নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রত্যেকে চাই জীবনে সুখ শান্তি পেতে গেলে আপনার ছক দেখতে হবে, হাতও দেখতে হবে, বাস্তু দেখতে হবে। বৈদিক জ্যোতিষের কিছু শাখা আছে, যেরকম নিউরোলজি, সংখ্যাতত্ত্ব, তন্ত্র, তার সাথে বাস্তু এবং কেপি। এগুলো সম্পূর্ণ জ্যোতিষ একটা সাবজেক্টের শাখা বিশাখা। বিস্তারিত একটা ভিডিও কোনোদিন সব কিছু সম্ভব নয়। অসংখ্য ভিডিও আমি দিয়েছি, আরও দিয়ে যাব। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, আপনার সমস্যা কমেন্টে জানান, ভিডিওর মাধ্যমে উত্তর দেবো। আজ যে বিষয়টা তুলে ধরবো, প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখবেন। খুব সুন্দর একটা প্রতিকার দেবো জীবনে সুখ শান্তি আসার জন্যে। এবং আপনি কি সুখ চান? অবশ্যই চাই প্রত্যেকে আমরা, কিন্তু অলসতা জীবন দুঃখের কারণ। আজ যে বিষয়টা বলবো, অলসতা জীবন দুঃখের কারণ, সেই সম্পর্কে নিজের হাতে মিলান। যাদের ডেট অফ বার্থ নেই, নিজের হাতকে দেখুন, মিলবে। তার সাথে যাদের ডেট অফ বার্থ আছে, কুণ্ডলী খুলে দেখুন যে আপনার চন্দ্র আর শনি কোনভাবে বসে আছে, সেই সম্পর্কে বিস্তারিত বলবো। আমি একটু পুরাণ কাহিনী শোনাই। রামায়ণ, রাবণ রাজা একটি ঘটনা। রাবণ যখন মৃত্যুবরণ করেছিল রামচন্দ্রের হাতে, রাবণের ভাই লক্ষ্মণ রাবণের কাছে গিয়েছিল, যে রামের ভাই লক্ষ্মণ রাবণের কাছে গিয়েছিল যে আপনার রাজনীতি, মানে এখন রাজার বলা হয় রাজনীতি, এখন রাজনীতি হয়েছে, তখন রাজা, সেই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করান। তা রাবণ বলেছিল যে আমার কাছে জ্ঞান অর্জন করবে কি, আমি তো একজন দুঃখী মানুষ। তা বলে, কেন? তুমি তো হচ্ছে সম্রাট, মানে বিশ্বের রাজা, যত দেবতা তোমার দেখে ভয় পেত। তাই আজ তোমার কাছে শিক্ষা নিতে চাই। বলছে, দেখো, জীবনে কোনো কাজ আজ নয় কাল ফেলে রাখবে না, সেটা হয় অলসতা, তার জন্য হয় দুঃখের কারণ। কিন্তু শুভ কাজ শীঘ্রই, অশুভ কাজ ফেলে রাখো, দুটো পদ্ধতি আছে। তা মানুষ জীবনে আমরা যদি শুভ কাজ করব কাল, আজ নয়। যখন আমার পড়াশোনা করছি, যে সন্তানরা শিক্ষা অর্জন করছে, আমি পড়বো নি, কালকে পড়বো, রাখো, তার মা বাবা বলছে ঠিক আছে থাক, আজ স্কুল যদি হবে না। এই যে অলসতার নেগেটিভ আমরা সন্তানের মধ্যে প্রবেশ করছে, সে কিন্তু পিছিয়ে পড়বে, আপনিও পিছিয়ে পড়বেন। আমরা কোনো বাড়িঘর কাজ হচ্ছে, ঠিক আছে থাক পরে করিয়ে, অলসতার জীবনের মানে পরে। অনেক ব্যক্তি জাতক জাতিকা আছে, আমি প্রত্যেককে বলি ব্রহ্ম মুহূর্তে মানে ওঠা সবচেয়ে ভালো, শুভ শক্তি এসে যায়। কিন্তু অনেক 10টা 11টা পর্যন্ত ঘুমায়, এদেরকে অলসতার জীবন বলা হয়। কিন্তু তার কোন কোন লক্ষণ আপনি জানতে পারবেন। তাই আমার এই ভিডিওটা দেখে জেনে নিন, অপরকে জানার সুযোগ করে শেয়ার করুন। ঈশ্বরের কৃপায় আপনারা ভালো থাকবেন এবং মানুষকে সাহায্য করুন। অনেকে জানে না, জানার সুযোগটা আপনি করে দেবেন, মানে শেয়ার করবেন। অলসতা জীবন দুঃখের কারণ নিজের হাতে বলবো, ডেট অফ বার্থ নেই, নিজের করতলে দেখবেন যে আপনার মিলবে। সে অলসতায় কাটার জন্য কিছু পদ্ধতি লাস্ট টাইম বলবো, পুরোটা দেখবেন। আর যাদের ছক আছে, ছকের মধ্যে দেখুন যে আপনার অলসতা জীবন হওয়ার কিছু কারণ। যেমন গ্রহদের উচ্চস্থ নিচস্থ কিছু ফল আছে, ভাব বিচারে কোন রাশিতে কোন গ্রহ নিচস্থ হয় এবং উচ্চস্থ হয়। একটা ভিডিও আমি আগে বলেছিলাম, কিন্তু তার সম্পর্কে পুরো বলবো নি। আমি দুটো গ্রহ নিয়ে আলোচনা করব। মেন শনি ছাড়া ভাগ্য গড়ে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কি, চন্দ্র, স্যাটার্ন আর মুন। তেমনি চন্দ্র আমাদের কি মনকে নিয়ন্ত্রণ করে। যদি আমাদের মন মানসিকতা না ভালো থাকে, আমরা কর্মে কিছুতেই এগোতে পারবো না, ভালো কথা বলতে পারবো না, ফাইট করতে পারবো না। তেমনি চন্দ্রের যে শক্তি পাহাড় আছে, আমরা চন্দ্র নিচস্থ হয়ে গেছে, তাই আপনার নেগেটিভ দিকে আস্তে আস্তে ঢলে পড়ছে। চিন্তাধারা তেমনই আসতেছে, আমি পারবো না, আমার দ্বারা হবে না, বা কোনো ইন্টারভিউ আছে, আমি পারবো তো। এই নেগেটিভ চিন্তাটা আপনাকে আরো নেগেটিভ করে দেবে, দমিয়ে দেবে। চন্দ্র উচ্চস্থ বা চন্দ্র খুবই পাওয়ারফুল, ভালো ডিগ্রি নিয়ে থাকলে, পূর্ণিমা চন্দ্র, আপনার জীবনে নেগেটিভ আসবে না। এবার যাদের নেগেটিভ আছে তারা কি করবে আমি লাস্টে বলবো। তেমনই শনি, যেমন শনি হলো কর্মের ফলদাতা,
আপনার কর্ম অনুযায়ী ততটাই ফল দেবে। আপনি কর্ম করছেন না, ফল হবে না। একটা সন্তান শিক্ষা অর্জন করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, সে যথেষ্ট পরিশ্রম করতে হয়, যে যে লাইনে পড়াশোনা করুন। তা সেই সাবজেক্টের মধ্যে আমি শনিকে বলি। শনি আমাদের ভাগ্য করে কেন? শনি উচ্চস্থ থাকা, শনি ভালো ঘরে বসে থাকা, শনি ভালো ডিগ্রি থাকা, এটা আমাদের প্রয়োজন। তা প্রথম নিজের ছকে দেখুন তো যে আপনার অলসতা জীবন কেন? অলসতার মানে কি? আমি বললাম যে বেলা 10টা 8টা পর্যন্ত আপনার সন্তান ঘুমাচ্ছে, আপনি কিন্তু খেয়াল করছেন না। সেই সন্তান শিক্ষিত হবে না, চাকরি পাবে না, ব্যবসা করতে পারবে না। ব্যবসা করলেও সে 10টার সময় দোকান খুলবে, সে ব্যবসা চলবে? পড়াশোনা করতে বসতেছে না। তেমনই অলসতা আসার কারণ শনি, তার সাথে চন্দ্র। ভালো করে দেখুন, এমনি শনি চন্দ্র একত্রে থাকলে আমি বলেছি ছন্ন ছাড়া জীবন বিষময় জীবন। তেমনই শনি সম্পর্কে জানুন। মেষ রাশি, এটাকে বলা হয় ফার্স্ট হাউস মানে 1। তাহলে এখান থেকে আমরা 12টা ভাবকে বিচার করি। 12টা ভাবের মধ্যে 12 রকম ফল আমার দান করে। 12টা রাশি, 12টা নক্ষত্র। কিন্তু নক্ষত্র দ্বারা গ্রহদের পরিচিত হয়। কোন নক্ষত্রে বসে আছে দেখারও কারণ আছে। কিন্তু আমি সিম্পল বলছি, শনি আপনার কোনো ছকে দেখুন যে মেষের ঘরে বসে আছে শনি নিচস্থ, আর চন্দ্র বৃশ্চিকে বসে আছে। মানে এই যে 7, 8 নম্বর ঘরটা হলো বৃশ্চিকে মানে বিচে, সেই ঘরে চন্দ্র আছে। সেই জাতক বা জাতিকা অলসতা, মানসিক চাপ, কষ্ট, কিছুতেই কোনো কাজই করতে পারবে না, কোনো কাজ সাকসেস হবে না। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট অবশ্যই পাবে চন্দ্র নিচস্থ হলে। আর চন্দ্র নিচস্থ নয়, অনেকে প্রশ্ন থাকতেই পারে, চন্দ্রর কিন্তু যদি কমন মন্দ সই মানে আশপাশে কোনো গ্রহ না থাকে। আর একটা চন্দ্র কখন নিষ্ফল করে? চন্দ্র যদি পাপগ্রহ যুক্ত হয়ে যায়, কেতুযুক্ত চন্দ্র, রাহুযুক্ত চন্দ্র, শনিযুক্ত চন্দ্র, মন মানসিকতাকে লেজি করে দেবে, এদেরকে উঠতে দেবে না, ভাগ্য অনেকটা নিচে নেমে যাবে। নিজের চেষ্টায় ভাগ্য করুন, ঈশ্বরের উপরে দোহাই দিও না। নিজের চেষ্টা, সফলতা লাভ আসবেই। শনি বলেছে কর্ম করো ফল দেবো, বিনা কর্মে দেবে না। তেমনই আপনার পরিশ্রম করতে হবে। আর সেই সম্পর্কে আমি তাহলে বললাম, শনি আপনার হরস্কোপে নিচস্থ থাকে, চন্দ্র যদি পীড়িত হয় বা নিচস্থ হয়, সেই জাতক জাতিকা লেজি হয়ে থাকে, অলসতা আসে, এদের ভাগ্য ঘটতে খুবই কষ্টকারক। ডেট অফ বার্থ নেই, জানবো কি করে? জানার কৌশল জানাচ্ছি। প্রথমে দেখো নিজের করতল, এই হস্ত, হাত, এই একটা হাত আঁকা আছে। আয়ুরেখা, ভাগ্যরেখা, মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখা কমন সকল থাকে, ছোট বড় তার বিচার অনেকটা গভীর সমুদ্রের মতো। আয়ুরেখা থেকে বিচার করে সারা লাইফের কথা বলা যায়। আমি প্রত্যেকটা ভিডিও বলেছি যে জীবন রেখা, আয়ুরেখা ও পিতৃরেখা একটা রেখার নাম। ওই পিতৃরেখা বা আয়ুরেখা বা জীবন রেখা যদি ভাঙা হয়, আমরা জীবন, দাম্পত্য জীবনে কোনোদিন ভালো হবে না। বিপদ তো দূরের কথা, নিজের জীবন ভালো কাটবে না, বিবাহ জীবনে খুবই সমস্যা। মঙ্গলদোষ নিয়ে কি প্রয়োজন? নিজের এই করতলের আয়ু রেখা যদি ভগ্ন হয়, সুপ্ত স্থানের নিষ্ঠা, প্রত্যেকে মিলান, নারী বা পুরুষ, বিবাহের জীবন ভালো নয়, বা বিয়ে হচ্ছে না, বা বিয়ে হয়েছে তার স্ত্রী চলে গেছে, এমনই ঘটনা। তেমন এইটা চন্দ্রের স্থান, এই স্থানটাকে বলা হয় চন্দ্র গ্রহ অধিপত্য, তার এলাকা, সে সেখানে বসবাস করে আর শক্তি তার। চন্দ্র আমাদের কি? চন্দ্র হচ্ছে কি আমাদের শ্বাস, এই যে শ্বাস আমাদের চন্দ্র, মন আমাদের চন্দ্র, জল চন্দ্র, মানে জল না থাকলে আমরা বাঁচবো না। তেমন আমাদের শরীরের মধ্যেই ততটা জলের প্রয়োজন আছে, জল ব্যালেন্স করা হচ্ছে। চন্দ্র খারাপ, নেগেটিভ, নিজের হাতে মিলাবেন। এই চন্দ্রস্থান, এইখানে নেগেটিভ চিহ্ন, তীর, জপ, ক্রস, নক্ষত্র বা জাল, তীর চিহ্ন, বৃত্তকার, ক্রস বা এইখানে অসংখ্য রেখার দ্বারায় জাল, জপ, এর যে কোনো একটি থাকলে চন্দ্র নেগেটিভ হবে। বা ওইখানে স্থানটা খারাপ, মানে ওইখানে ডাবা আছে, চন্দ্র আমার নিচস্থ আছে, তাই শ্বাসকষ্ট আসতে পারে, সর্দি খাই জল লেগেই থাকবে।
এই ধরনের চন্দ্র আমাদের কাজ করে। তার মাতার শরীর খারাপ হবে এবং মন মানসিকতা ভালো নয়, সর্ব কাজে মনকে দমিয়ে দেবে। চন্দ্রের এতটাই ভূমিকা আছে। চন্দ্র হচ্ছে কি নাচ গান সৌন্দর্য হাসি আনন্দ, মানুষ কেন বলে হাসতে হবে, শরীর ভালো থাকবে। চন্দ্র এতটুকুই কাজ করে, আরো বেশি অনেক কিছু। এটা হল মধ্যমা ফিঙ্গার, শনি বলা হয়। এই শনির পর্বত, এই যে শনি স্থান, এটাকে আমি এলাকা করে দিচ্ছি। এই মাউন্টটা যে দেখুন লালা বয়ে যাচ্ছে, খালা আছে, আমরা শনি নিচস্থ হয়ে আছে বা কোনো গ্রহের দ্বারাই পীড়িত হয়ে গেছে। তেমনি কোন কোন গ্রহ দ্বারা পীড়িত হয়? শনি তার শত্রু গ্রহ, তার ডিগ্রি বেশি, তেমনি সে পীড়িত হয়ে গেছে। ছকের মধ্যেই আমি বোঝালাম। তেমনি নিজের হাতে এই যে শনির যে মধ্যমা ফিঙ্গারের ঠিক চকটায়, এই চকটায় খালা ডাউন কিছু অশুভ চিহ্ন দেখো, তিল আছে। সেই জাতক বা জাতিকা অলসতা, যে কোনো কাজ আজ নয় কাল বা করিয়ে হয়। এখানে জব চিহ্ন আছে, ক্রস চিহ্ন এখানে উপরে আছে, বা আড়ে রেখা আছে, বা বলয় চিহ্ন আড়ে বলয় টাইপের। আপনার শনি নিচস্থ, শনি খারাপ, ভাগ্য গড়বে না। আপনার জীবনে অলসতা নিজে মিলান, আমার সব শরীর ব্যথা, উঠতে পারছি না, পায়ের যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে আমি পরে করছি কাজটা। শুয়ে বসে দিন কাটানো, দেরিতে ঘুমা থেকে ওঠানো, এদেরকে বলে ভাগ্য গড়া সম্ভব নয়। তার জন্যে এর প্রতিকার সম্পর্কে আমি জানাবো। যদি শনি পীড়িত হয়, চন্দ্র পীড়িত হয়, দুটো গ্রহ একসাথে, আমরা জীবন কিন্তু বিষ হয়ে যাবে। তাই কোনো মতে নিজেকে ভাগ্য তোলার জন্যে মনের জোর খাটিয়ে, আমাদের ব্রেনটে কোটি কোটি সিনেমা আছে, আপনি মনকে জোর ঝাড়ানো খাবে, শনি অটোমেটিক ভালো হবে, চন্দ্র ভালো হবে। মারাত্মক একটা প্রতিকার দিচ্ছি, স্টোন ছাড়া। স্টোন তো বহুত দাম, বহুত মূল্য, তা কিছু প্রতিকার। ফার্স্ট ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন, না পারলে সকাল 7টার মধ্যে, চান না করতে পারলে শুদ্র বস্ত্র, শুভ মনে শান্তিভাবে কাঁচের গ্লাসের জল নিন, মনের উদ্যমে চিন্তা করুন কি করতে চান। চাকরি, গাড়ি, বাড়ি, টাকা চাই, জলের সামনে বলুন, জলের সামনে মনে মনে বলুন, জল ক্যারি করবে, আপনি সেই জলটা প্রাণ করুন, মনের জোর বাড়িয়ে কর্মে অত হন, শনি ভাগ্য গড়ে দেবে। ছোট্ট একটি প্রতিকার আপনার জীবন খুলে দেবে। যে বিছানায় থাকবে, বিছানা পরিষ্কার করে গুছিয়ে রাখুন, সাদা ড্রেস বিছানায় রাখবেন, সাদা বেড কাপড়। আর শনিবার দিনকে নিরামিষ খান, ভালো খাবার কিনে নিজের ভাগের খাবার দিতে পারেন, বা কিছু কিনে কালো কুকুরকে খাওয়ান, কালো কাককে খাওয়ান। আর পুকুরের না থাকে যে কোনো জায়গা মাছকে কিছু খাবার দিন। আর শিবের সোমবার দিন শিবের মাথায় জল ঢালুন, আপনার চন্দ্র শক্তিশালী হবে। মায়ের মানে মাতৃরূপে সবার দেখবেন, প্রত্যেককে, নারীকে। আর নারীকে ভালোবাসলে শনি ভালোবাসবে। আপনার নারীর অপমান করলে, ছোট বড় কথা বললে শনি বিক্ষোভ হবে, শনি আরো খারাপ হবে। প্রত্যেকটা নারীর সম্মান দিতেই হবে, নারীদের ক্ষেত্রে সম্মান দেওয়াটাই মূল কাজ। এবং মায়ের প্রতি সম্মান দিতে হবে, মাকে মানে ভালোবাসতে হবে। আপনার চন্দ্র ভালো হবে, শনি সাপোর্ট দেবে, ভাগ্য গড়বে, সুখী শান্তি বাস করবেন। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। প্রত্যেকটা ভিডিও শেয়ার করুন। ভালো থাকুন, নমস্কার।